আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, ছোট্ট একটি ভিডিও। আমাদের পশ্চিমবাংলাতে একজন হিন্দু পণ্ডিত, হিন্দু সন্ন্যাসী আছে, হিরণময় গোস্বামী। আপনারা দেখেছেন, এর আগে তার কিছু ভিডিওর আমি পাল্টা রিবাটেল জবাব দিয়েছিলাম। তো কিছুদিন থেকে দেখছি যে তিনি এক সেকেন্ড আচ্ছা। তো তিনার দাবি হচ্ছে যে তিনি বলছেন যে ভারতবর্ষ থেকে মুসলিমরা চলে যাও, এই দেশ তোমাদের নয়। এ কথা নাকি কোরআনে বলা হয়েছে। আরো তিনি এরকম মানে বিভ্রান্তিকর কথা তিনি প্রায় বলেই থাকে। চলেন তার বক্তব্যকে শুনে আসি। মোহাম্মদ বলছেন যারা কেবলমাত্র ইসলাম ধর্মাবলম্বী তারা কিন্তু খুব সাবধান। যারা আইলাম মোহাম্মদ বলছেন, যারা সামনে দেখছেন এখানে আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম মানছে, যারা আছেন আইলাম মোহাম্মদ মানে তারা খুব সাবধান। তারা কিন্তু এখানে থাকার মতো তাদের আর জায়গা নাই, কারণ তারা এখনই তলবি তলপা গুটিয়ে তারা সেখানে চলে যান যেখানে কেবলমাত্র সবাই আল্লাহর হুকুম মানে। হ্যাঁ, আমি বলছি না, এটা আপনাদের এই চূড়া অন্বেষা চ্যাপ্টার নাম্বার 4 চূড়া নাম্বার 97, সেখানে পরিষ্কার আছে যে যদি কেবলমাত্র আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো জায়গায় তুমি থাকো আর সেখানে থাকবার পর যদি তোমার সেখানে মৃত্যু হয় তাহলে তুমি কিন্তু একদম জাহান্নামে চলে যাবে, তুমি কিন্তু জাহান্নামে যাবে। এটা আমি বলছি না। কাজে আপনারা যারা বলছেন আই লাভ মোহাম্মদ, তারা দেখবেন এখানে কিন্তু আমাদের দুর্গা পূজাও হয়, কিন্তু কালী পূজা, এই তো আবার জগদ্ধাত্রী পূজা, এই তো এখানে সবাই হরির নাম করে, এখানে আল্লাহর হুকুম মানছে না। এখানে কিন্তু আমরা সবাই শুয়োরেরও কি পালন করি। কাজে আপনারা কিন্তু খুব সাবধান। যেখানে আল্লাহর হুকুম মানা হয় না, যেখানে কাফিরদের নিবাস, সেখানে তো আপনারা থাকতে পারেন না। তাই তলপি তলপা নিয়ে চলুন কোথায়, যেখানে আল্লাহর হুকুম মানা হয়। পাকিস্তানে যান, ভারতবর্ষটাকে একটু রেহাই দিন। এটা হিন্দুস্তান, জয় হিন্দুস্তান। এটা হিন্দু রাষ্ট্র, এটা ভারতবর্ষ, জয় হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ কি। তো আপনারা ইতিমধ্যে তার বিষাক্ত কথাগুলো শুনে নিয়েছেন, মুসলিম বিদ্বেষী বিষাক্ত কথাগুলো। এই আবার নাকি মহারাজ সন্ন্যাসী। তো যাই হোক, এটা নাকি হিন্দুস্তান। যে না, এটা হিন্দুস্তান না, এটা ইন্ডিয়া, এটা ভারত, এটা হিন্দুস্তান না। যখন হিন্দুস্তান হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, আগে গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে তো লাভ নেই সন্ন্যাসীজি। আগে হিন্দু রাষ্ট্র হোক, তারপরে দেখা যাবে। ভারতবর্ষে এখন সংবিধান আছে 25 যে সেকশন, সেখান থেকে এটা ভারতবর্ষ, এটা সেকুলার একটা রাষ্ট্র, এটা কোনো হিন্দু রাষ্ট্র নয়। দ্বিতীয়ত বিষয়, মানে এই ব্যক্তি অভিযোগ করছে কি কোরআনে সূরা আন-নাস কি যেন বললো যে সূরা অন্নেসার চ্যাপ্টার 4 সূরা নম্বর 17 রেফারেন্স তো মানে শেষ কোরআনে। আর অন্নেসার বলে কোনো সূরা নেই, ওটা সূরা আন-নিসা অধ্যায় 4, মানে সূরা নম্বর 4 আয়াত নাম্বার হবে 97। মানে এই একটা সূরার রেফারেন্স দিতে গিয়ে 4টে মিস্টেক, ভুল। মানে এই যে কোরআন মাজিদটা খুলেও পড়েনি, এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে চলে আসে এরা আবার হিন্দু রাষ্ট্র গঠন করে মানুষদেরকে কি শিক্ষা দিবে আমি তো বুঝি না, কি শিক্ষা দিবে এরা। তো যাই হোক, ওনাদের মূল দাবি যে যেখানে ইসলাম প্রতিষ্ঠিত নেই সে দেশে থাকা যাবে না, তাহলে সেখানে জাহান্নামে দেবে। না, এরকম কথা কোরআনের ওই আয়াতে নেই। আপনার যে কেউ খুলে দেখে নিতে পারবেন, এখন তো চ্যাট জিপিটি আছে, দেখে নেবেন, নাই। তবে হ্যাঁ, কিছুটা সাদৃশ্যপূর্ণ কথা আছে, তবে আমি এখানে বিস্তারিত আলোচনা করব না। আমি এখন গাড়িতে আছি, দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে জাস্ট আমি একটা মহারাজজিকে বলবো যে উদুর পিণ্ডি বুদুর ঘরে চাপে লাভ নেই। একই কথা যদি আমি দেখি সনাতন শাস্ত্র থেকে, যেখানে হিন্দু রাষ্ট্র না, সেই রাষ্ট্রে তো হিন্দুদের বসবাস করা মানে যোগ্য না, তাকে সেই দেশ থেকে চলে যেতে হবে। কেন হিন্দু সনাতন শাস্ত্রগুলোতে ভালোভাবে দেখলে বোঝা যায় যে হিন্দু মানে রাষ্ট্রগুলোকে কিভাবে হতে হবে, কোন দেশে হিন্দুরা থাকতে পারবে, সনাতনে থাকতে পারবে, কোন দেশে থাকতে পারবে না, বিস্তারিত আলোচনা করা আছে। যেমন যেখানে ম্লেচ্ছরা সংখ্যাগরিষ্ঠ, ওই দেশে সনাতনী হিন্দুরা থাকতে পারবে না। যেখানে শূদ্ররা মানে শাসক, সেই জায়গাতে সনাতনীরা থাকতে পারবে না। এরকম অনেকগুলো রেফারেন্স মন্ত্র আদি স্পষ্ট আছে। এমনকি আশ্চর্য হয়ে যাবেন, যারা হিন্দু সনাতনী আছে তারা সংস্কৃত ভাষা ছাড়া অন্য কোনো বিদেশি ভাষা শিখতে পারবে না। চলেন আমি কিছু দেখাই এবং এখানে পাশাপাশি বোঝাবো আপনাকে। তাহলে তো পাকিস্তানে যেসব মুসলিম রাষ্ট্র, বাংলাদেশে মুসলিম রাষ্ট্র, আফগানিস্তান, মালয়েশিয়া, যেসব মুসলিম রাষ্ট্রগুলোতে হিন্দুদের তো থাকা তো যাবে না, মানে তাদের সনাতন শাস্ত্র অনুযায়ী। কেন বলেছে ম্লেচ্ছ দেশে তোমরা বসবাস করো না, ম্লেচ্ছ দেশে কখনো জপ তপ করো না, আরাধনা করো না। চলেন, আমি কয়েকটা রেফারেন্স, গাড়ির মধ্যে আছি, অত ডিটেল দেওয়া যাবে না। আমি ভিডিওটা যখন পেলাম একটু গাড়ির মধ্যে বসে বসে, মানে যেহেতু আমি লাইব্রেরিতে এখন নেই, তো কিছু পিডিএফ সার্চ করে আপনাদের সামনে নিয়ে আসছি। চলেন আমি দেখাচ্ছি যে ম্লেচ্ছ দেশে কোনো হিন্দু সনাতনী থাকাটা উচিত নয়। তার মানে কি বাংলাদেশ থেকে হিন্দুরা চলে আসবে, পাকিস্তান থেকে চলে আসবে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেগুলো আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই, সৌদি, কুয়েত, কাতার, এইসব দেশে তারা যায়, তারা ঘুরতে যায়, বসবাস করে, তাহলে ওখান থেকে চলে আসবে। ওইসব দেশে তো আপনাদের থাকা যাবে না। চলেন কিছু রেফারেন্স দেখাই। কি জানে লিখেছিল, সূরা অন্নেসার চ্যাপ্টার নাম্বার 4 সূরা নম্বর 17,
সরি 97, মানে রেফারেন্স করে দিতে পারে না। আমি কয়েকটা রেফারেন্স নিয়ে এসেছি। এটা হচ্ছে বিষ্ণু স্মৃতি, ভগবান বিষ্ণু এরা নিজেদেরকে বৈষ্ণব দাবি করে, তো বৈষ্ণব দাবি করলে ভগবান বিষ্ণুর কথা মানতেই হবে তাদেরকে। এখানে কি বলছে দেখেন, এটা 84 অধ্যায় বিষ্ণু স্মৃতি মানে বিষ্ণু সংহিতা 84 অধ্যায় 1 থেকে 4 নম্বর। এখানে কি বলছে দেখেন, আমি একটু বড় করে দিচ্ছি। বলছে ম্লেচ্ছ ভূমিতে শ্রদ্ধা করিবে না, ম্লেচ্ছ দেশে গমন করিলেও শ্রদ্ধা করিবে না। তার মানে কিন্তু দুটো বিষয় পাচ্ছি। ম্লেচ্ছ বলতে কারা, যেখানে মানে সনাতনীরা না, ম্লেচ্ছ বলতে বিভিন্ন শাস্ত্র থেকে বোঝা যায় মুসলিম খ্রিস্টান যাদেরকে যমন বলা হয় তাদেরকেই ম্লেচ্ছ, মানে মুসলিম রাষ্ট্রে খ্রিস্টান রাষ্ট্রে আমেরিকা হোক ইউরোপ কান্ট্রিগুলোতে হোক কোনো হিন্দু সনাতনী থাকাটা বৈধ নয় তাদের এই বিষ্ণু ভগবান বিষ্ণুর কথা অনুযায়ী। প্লাস কোন ম্লেচ্ছ দেশে যে, যেমন গরুর পুরাণে আছে, যে দেশে গো মাতাকে হত্যা করা হয় সে দেশে থাকা উচিত নয় সনাতনী, বিশেষ করে ব্রাহ্মণ সমাজের। তো এই যে হিরণ্ময় গোস্বামী, ভারতবর্ষে এখনো গোবধ করা হয়, তাহলে আপনি ভারতবর্ষে কি করতে আছেন? চলে যান এদেশ থেকে তাহলে, কারণ যে দেশে গো মাতাকে হত্যা করা হয় সে দেশে সনাতনীদের থাকা উচিত নয়। তো আপনারই তো ভারতবর্ষে থাকাটা উচিত নয় সনাতন শাস্ত্র অনুযায়ী। আচ্ছা চলেন, অনেকগুলো রেফারেন্স দেওয়া যায়। এটা সাংখ্য সংহিতা 15 অধ্যায় 4 নম্বর ভার্স, মানে 4 নম্বর শ্লোক। কি বলছেন দেখেন, আমি দেখাচ্ছি। বলছে ম্লেচ্ছ দেশে রাত্রিকাল উভয় সন্ধ্যাকালে বুদ্ধিমান ব্যক্তি শ্রদ্ধা করিবে না, মানে ম্লেচ্ছ দেশে তো বসবাস করা যাবেই না। আর যদিও কেউ যায় বেড়াতে যায় ঘুরতে যায়, তাহলে রাত্রিকালে সন্ধ্যাবেলাতে যেন কোনো ব্রত কাজ না করে, কোনো শ্রদ্ধা না কাজ করে, এবং ম্লেচ্ছ দেশে গমন করিবে না, মানে এক কথাই মানে হিন্দু রাষ্ট্র ছাড়া কোনো রাষ্ট্রে থাকা উচিত নয়। আর ভারতবর্ষে যেহেতু এখন হিন্দু রাষ্ট্র না, এটা সেকুলার রাষ্ট্র, ম্লেচ্ছদের এখানে আনাগোনা বেশি, জবনদের এখানে আনাগোনা বেশি, অতএব এখানে হিন্দু সনাতনীদের এই দেশ ত্যাগ করে যেখানে মানে বনাশ্রম ধর্ম পালন করা হয় সে দেশে যাওয়া উচিত। কারণ ভারতবর্ষে সেকুলার রাষ্ট্র, এখানে বেদের মধ্যে যেমন পরিষ্কার আছে এবং নিরুক্ত এবং সত্যার্থ প্রকাশে স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি লিখেছেন যে যেখানে মানে বেদ ধর্ম পালন করা হয় না, বৈদিক নিয়ম নীতি মানা হয় না যে রাষ্ট্রে, সে রাষ্ট্রে থাকা উচিত নয়। মনুসংহিতা 8 অধ্যায় 21, 22, 24 আছে, যেখানে বেদ বিধি যে রাষ্ট্রে নেই সেই রাজ্যে কোনো ব্রাহ্মণের থাকা উচিত নাই। তাই এই সব যারা মানে হিরণ্ময় গোস্বামীর মতো ব্যক্তি, এদেরই ভারতবর্ষে থাকা উচিত নয়, কারণ এখানে বেদের বিধি তো মানা হয় না, এখানে সেকুলার রাষ্ট্র, ব্রিটিশ ল মেনে চলা হয়। তো এরা কোন লজ্জাতে এখানে আছে। আচ্ছা চলেন আরেকটা দেখা, এটা বিষ্ণু স্মৃতি 64 অধ্যায় 14 নম্বর ভার্স। এখানে কি বলছে দেখেন, শেষ লাইনটা, ম্লেচ্ছ এবং পতিতের সহিত সম্ভাষণ করিবে না, মানে কোন ম্লেচ্ছকে মানে সম্ভাষণ করিবে না, মানে প্রাথমিক যে সম্ভাষণ দেওয়া হয়, যেমন ওকে নমস্কার বলে বা যে কোনো সম্ভাষণ দেওয়া যাবে না। আচ্ছা তো চলেন, এখানে কি বলছে, এটা কুর্মপুরাণের উপরিভাগে 16 অধ্যায়ের 64 নম্বর শ্লোক। এখানে আশ্চর্য হয়ে যাবেন, কি বলছে দেখেন, আমি দেখাচ্ছি। কি বলছে যে ইট ও ফল দ্বারা ফল ভাঙিবে না, ম্লেচ্ছ ভাষা যথা ইংরেজি ফার্সি শিক্ষা গ্রহণ করিবে না। তার মানে সনাতন শাস্ত্র অনুযায়ী ম্লেচ্ছ ভাষা মানে যে সংস্কৃত ভাষাবিহীন ছাড়া অন্য কোনো ভাষা শেখা যাবে না, অন্য কোনো ভাষা বলা যাবে না, যেমন ইংলিশ ফার্সি বা যেটা ভারতীয় ভাষা না, যেটা এক কথাই যে ব্রাহ্মণদের ভাষা সেটা ছিল সংস্কৃত ভাষা, সংস্কৃত ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলাই বৈধ নয় এদের জন্য। দেখেন এটা বশিষ্ঠ ধর্মসূত্র 6 অধ্যায় 41 নম্বর শ্লোক, এটা ম্লেচ্ছ ভাষা শিক্ষা করিবে না। তো এরকম করে আমি রেফারেন্স অনেক দিতে পারবো। আমি জাস্ট গাড়ির মধ্যে আছি, আমি এত ঘাটাঘাটি করিনি, যেগুলো আমার মনে ছিল মুখস্থ ছিল আমি জাস্ট সেগুলোই একটু মানে বইগুলো পিডিএফ থেকে আমি স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখালাম। আর এগুলো সবগুলো নবভারত পাবলিকেশন থেকে ছাপানো, আপনারা দেখে নিতে পারেন, নবভারত পাবলিকেশন থেকে কলকাতা থেকে ছাপানো। তো এই হিরণ্ময় গোস্বামীকে বলবো যে ম্লেচ্ছ দেশ যেখানে শূদ্রদের সংখ্যা বেশি, যে রাষ্ট্রের শূদ্র হচ্ছে শাসক, যেমন ভারতবর্ষ এখন কে শাসক আপনারা বুঝতে পারছেন, তো এখানে আপনাদের মহারাজদের থাকা উচিত নয়। হিরণ্ময় গোস্বামীর এই দেশ ত্যাগ করে চলে যাওয়া উচিত, যেখানে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত আছে, যেখানে বেদের বিধিবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, সেই দেশে আপনাদের যাওয়া উচিত। ভারতবর্ষ আপনাদের জন্য না, কারণ ভারতবর্ষ রীতিমতো এটা সেকুলার রাষ্ট্র এবং বেদ বা মনুসংহিতার বিরোধী করা হয়। এখানে হিন্দু মুসলিম সকলেই করে, হিন্দুরা বিশেষ করে মনুসংহিতার বিরোধিতা করে, বেদ বিরোধিতা করে। তো এই রাষ্ট্র আপনাদের থাকা উচিত নয়, কোনোভাবেই নয়। আর সংস্কৃত ভাষা ছাড়া অন্য কোনো ভাষাতে কথা বলা উচিত নয়। বাংলা বলছে লজ্জা লাগে না সনাতনী হয়ে? কারণ আপনি ম্লেচ্ছদের কোনো ভাষা শিখতে পারবেন না, এটা বৈধ নয়। আর যেটা ব্রাহ্মণদের একমাত্র ভাষা সেটা সংস্কৃত ভাষা, যেটা বাল্মীকি রামায়ণে সুন্দরা কাণ্ডের মধ্যে পাওয়া যায়, যে হনুমানজির তিনি বলেছেন এই কথা। তো সর্বোপরি এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো সনাতনী হিন্দুদের হিন্দুস্তানে থাকা উচিত নয় যতক্ষণ না পর্যন্ত এখানে বেদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়।
যতক্ষণ পর্যন্ত হিন্দুত্ব রাষ্ট্র শুধু মৌখিক না, হিন্দু সনাতন শাস্ত্র দিয়ে যতক্ষণ পালন করা না হচ্ছে, ততক্ষণ ভারতবর্ষে কোনো হিন্দু সনাতনীদের থাকা উচিত নয়। এটা আপনাদের ধর্মগ্রন্থ অনুযায়ী। আর বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান বা সৌদি, কুয়েত, কাতার, মিশর, বাহরাইন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে দেশে সনাতনীদের যাচ্ছে, এটা মোটেও তাদের জন্য উচিত নয়। এটা মিলেচ্ছ ভূমি। আর ভারত হচ্ছে পুণ্যভূমি। তো পুণ্যভূমি যতক্ষণ পর্যন্ত এখানে বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠিত না হচ্ছে, বৈশিষ্ট্য সংহিতাতে আছে, বিভিন্ন জায়গাতে আছে, যতক্ষণ না পর্যন্ত, যেমন শ্রীমদ ভাগবত গীতা 4th অধ্যায় 7 আর 8 নম্বর শ্লোক, যে পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতম, এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে বলদেব বিদ্যাভূষণ তিনি কথা বলেছেন, যেখানে বর্ণাশ্রম ধর্ম থাকবে ওখানেই হিন্দুরা থাকবে। বর্ণাশ্রম ধর্ম যেখানে লোপ পাবে সেই জায়গাতেই হিন্দুরা থাকতে পারবে না, সনাতনীরা থাকতে পারবে না। এখানে তাদের পাপ হবে, প্রত্যেক পদে পদে পাপ হবে। এইসব রাষ্ট্রে যেখানে বর্ণাশ্রম ধর্ম পালন করা হয় না, যেখানে মিলেচ্ছরা সংখ্যাগরিষ্ঠ, যেখানে জবনরা সংখ্যাগরিষ্ঠ, যেখানে শূদ্ররা নেতৃত্ব স্থানে আছে, সেই দেশে কোনো পুজো অর্চনা করা যাবে না, বসবাস করা যাবে না, সম্ভাষণ করা যাবে না। ওই রাষ্ট্রে থাকাই চলবে না আপনাদের। কেন ভারতবর্ষে আছেন? কেন পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রগুলোতে আছেন? কেন খ্রিস্টানদের রাষ্ট্রে আছেন? কেন ইংরেজি ভাষা শিখছেন? কেন মিলেচ্ছদের ভাষা শিখছেন, কথা বলছেন? কেন হোয়াই? এটাকেই বলা হয় উদুর পিণ্ডি বুদুর ঘরে চাপিয়ে দেওয়া। হিরণ্ময় গোস্বামী কোরআনের একটা রেফারেন্স দিতে থেকে 4টে ভুল করে, এবার বড় বড় পণ্ডিতি দেখাতে আসে। আফসোস এদের জন্য, সত্যি আফসোস। না এরা দেশের সংবিধান জানে, না সনাতন শাস্ত্র আদি জানে, না ইসলামের থিওলজি জানে, কোরআনের একটা সূরার নামও বলতে পারে না। সূরা অন্বেষা না, সূরা নিসা বাংলাতে বলে দিই, দন্ত্যন্বয় হস্যি, দন্তিশয় আকার বা 6 আকার দুটো দিয়ে আসে। ওটা চ্যাপ্টার 4 নয়, ওটা হচ্ছে সূরা নম্বর 4, অধ্যায় 97 নয়, অধ্যায় না, ওটা আয়াত নাম্বার 97। এতটুকু বলার যোগ্যতা নেই সে ইসলাম নিয়ে সমালোচনা করতে এসেছে। হিরণ্ময় গোস্বামী, এ ভারতবর্ষ অন্ততপক্ষে আপনার জন্য নয়। সনাতন শাস্ত্র যদি আপনি মেনে থাকেন, ভগবান বিষ্ণু তার বিষ্ণু সংহিতা 64 অধ্যায়ে 4 নম্বর শ্লোক এবং 84 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে কথা বলে দিয়েছে, বৈশিষ্ট্য সংহিতা তো বলা হয়েছে। তাই কিনা আপনাদের থাকা উচিত নয়। যেখানে সংস্কৃত ভাষা চর্চা করা হয়, রাষ্ট্রীয় ভাষা সংস্কৃত ভাষা, যেখানে বেদের বিধি দিয়ে দ্বন্দ্ব দেওয়া হয়, যে রাষ্ট্রে রাজারা থাকে, ওইসব জায়গাতে আপনারা থাকবেন। ভারতবর্ষ এখন হিন্দু রাষ্ট্র হয়নি। আর হিন্দু রাষ্ট্র যদি দাবিও করেন, এখানে এখনো বেদ বিরোধী অনেক কার্যকলাপ করা হয়। অতএব এই বেদ বিরোধী রাষ্ট্রে আপনার থাকা উচিত নয়। ভারতবর্ষ ত্যাগ করে চলে যান যে দেশে বেদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় সেই দেশে। ধন্যবাদ আপনাদের সকলকে। আবার পরবর্তী সময় দেখা হবে।